হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শিখবো টাইপস অফ কন্টেন্ট, কন্টেন্ট কত প্রকার হয়ে থাকে। তো এখানে অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছেন। তো ঘাবড়ানোর কিছু নাই, কন্টেন্ট রাইটিং খুব একটা কঠিন কিছু না। যখন আমরা শিখবো এই প্রত্যেকটা কন্টেন্ট রাইটিং বা প্রত্যেকটা টাইপস অফ কন্টেন্ট আপনি লিখতে পারবেন খুব অনায়াসে। বাট তার আগে আমার শিখতে হবে যে এই বিষয়গুলো কী এবং এদের ফরম্যাটিংটা কী। হ্যাঁ, তো এবং প্রত্যেকটা ডিফারেন্ট স্ট্রাকচার আছে প্রত্যেকটা কন্টেন্টের। তো আমরা যদি প্রথমে শুরু করি কপি রাইটিং দিয়ে, এই কপি রাইটিংয়ের বিষয়টা কী? কপিরাইটিং হচ্ছে এক ধরনের স্পেশাল কন্টেন্ট যেটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস বা বিজ্ঞাপনের পারপাসে সাধারণত ইউজ করা হয় বা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য সাধারণত ইউজ করা হয়। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা যদি সুন্দর এক্সাম্পল দিই, ধরেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আপনারা ফেসবুক মার্কেটিং যারা করে তাদের সমস্ত কন্টেন্ট আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি ডুডলির এক্সাম্পলটা দিই, ডুডলি একটা সফটওয়্যার কোম্পানি, ভিডিও সফটওয়্যার কোম্পানি। তো দেখতে পাবেন তাদের অ্যাডগুলো দেখতে পাবেন, এই দেখেন তারা কিন্তু এই ধরনের অ্যাড ফেসবুক মার্কেটিং করে। এখানে দেখেন বেশ কিছু কন্টেন্ট আছে, রাইট? এই যে রাইটিং কন্টেন্ট আছে, ইউ ক্যান মেক আনলিমিটেড ভিডিওজ which looks like you hired a professional animator and just cost you $67 right now. So এই যে একটা অ্যাট্রাকটিভ কন্টেন্ট ফর অ্যাডভার্টাইজিং পারপাস, এগুলো হচ্ছে কপি রাইটিংয়ের আওতায় পড়ে। তো যে কোনো অ্যাডভার্টাইজিং পারপাসের জন্য বা অডিয়েন্সের অ্যাট্রাক্ট করার জন্য যে ধরনের কন্টেন্ট আমরা লিখি সেগুলো কিন্তু কি কপি রাইটিংয়ের মধ্যে পড়ে। তো তারপর দেখেন আর্টিকেল রাইটিং। দেখেন এই যে আর্টিকেল রাইটিং, ট্রাভেল রাইটিং, দেন এসইও রাইটিং, ব্লগ রাইটিং, হ্যাঁ, দেন পিলার কন্টেন্ট রাইটিং, এগুলো মোটামুটি সবগুলোর স্ট্রাকচার সেম। তো আর্টিকেল রাইটিং কোনগুলো? ফর এক্সাম্পল আমার একটা ছোট্ট ব্লগস আছে, যে ব্লগটা আমি ক্রিয়েট করতেছি, হান্টিং হাইভ। তো এখানে দেখবেন একটু লোড নিব, তবে ফরম্যাটিং একটু চেঞ্জ আছে। আর্টিকেল রাইটিংয়ের মধ্যে একটু পরে শিখবো আমরা পিলার কন্টেন্ট কী, ইনফরমেটিভ কন্টেন্ট কী। তো এখানে দেখেন যে এটা হচ্ছে আমার ব্লগ। এই ব্লগটা আমি কাজ করছি বেশ 2 মাস যাবত, সব কিছু এখনো শেষ হয়নি। বাট দেখেন এখানে কয়েকটা আর্টিকেল আছে, রাইট? এই যে আর্টিকেল আছে। তো দেখেন একটা আর্টিকেল হচ্ছে হাউ টু প্লে অ্যান আর্চারি ট্যাগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার কন্টেন্টটা আসতেছে, এখানে কিন্তু কন্টেন্টটা দেখেন কীরকম একটা আর্টিকেল, যে আর্টিকেলটা পড়ে ইউজারের জন্য লেখা হয়। তো এগুলোকে ব্লগসও বলা হয়, ব্লগসের মধ্যে থাকা হয়। হ্যাঁ, এবং হচ্ছে আপনার এগুলো আর্টিকেলও বলে, এবং আপনার পিলার কন্টেন্টও সামটাইমস বলা হয়ে থাকে। বাট পিলার কন্টেন্টে এক্সট্রা ফরম্যাট আছে, তো সেগুলো হচ্ছে পরে দেখবো। সো হ্যাঁ, অনেকেই বলতে পারেন তো মানে এগুলো কি তাহলে ওয়েব কন্টেন্ট? না, না, ওয়েব কন্টেন্টের একটা স্পেশাল ব্যাপার আছে। আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট থাকলে সেগুলোকে ওয়েব কন্টেন্ট বলে তা না। বাট সাধারণত কোনো নিশ বেসড কাজ করা। এখন বলতে পারেন হোয়াট ইজ নিশ? নিশ মানে কি? নিশ মানে কোনো ক্যাটাগরি বা কোনো সাবজেক্ট বা কোনো বিষয়বস্তু বোঝা হয়। তো এখানে যে বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে সেটা একটা পার্টিকুলার নিশের উপরে লেখা হয়েছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার কমার্শিয়াল নিশ না, এটা হচ্ছে আপনার ইনফরমেশনাল কিছুটা নিশ। তো ওই ধরনের আর্টিকেলগুলো সাধারণত বলা হয় আর্টিকেল রাইটিং। এবং সেই আর্টিকেল রাইটিং যদি এসইও ফ্রেন্ডলি হয়, মানে এসইওর বিষয়গুলো থাকে, তখন ওগুলো তখন হয়ে যায় আপনার এসইও রাইটিং। আর সেই আর্টিকেল রাইটিং যদি রিভিউ পারপাস লেখা হয়, একটা বড় লম্বা রিভিউ লেখা হয়, তো সেগুলো প্রোডাক্ট রাইটিংও আছে। আবার ওগুলোকে পিলার কন্টেন্টও বলা হয়। যদি আপনি বলেন তাহলে এখান থেকে পিলার কন্টেন্ট কোনটা, তাহলে এখান থেকে এই যতগুলো আর্টিকেল আছে তার মধ্যে পিলার কন্টেন্ট হবে এইটা। আমরা দেখবো, সামনেই দেখবো, কারণ এখানে পুরোপুরি রিভিউ আর্টিকেল দেখেন, মানে একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু বেশ কিছু রিভিউ আমরা এখানে করেছি। তো এগুলো হচ্ছে পিলার কন্টেন্ট, লম্বা লম্বা কন্টেন্ট এবং ফরম্যাটিং আলাদা থাকে। তো এই বিষয়গুলো অনেকটাই সিমিলার আর্টিকেল রাইটিং। হ্যাঁ, ট্রাভেল রাইটিং বলতে পারেন। ট্রাভেল রাইটিং স্পেশালি লেখা হয় যে আপনি কোনো একটা ব্লগস আছে, দেখেন এখানে ব্লগ, আপনি কোনো একটা ব্লগ বা কোনো একটা ওয়েবসাইট আছে আপনার নিজের, সেখানে আপনি ট্রাভেল রিলেটেড কাজবাজ করেন, তো সেখানে ট্রাভেল রাইটিং নিয়ে আপনি লিখতেছেন। তো এগুলো হচ্ছে স্পেশাল ফরম্যাটিং বলা হয়, বাট আলটিমেট ফরম্যাটটা সেম। যখন আমরা দেখবো যে এই আর্টিকেল রাইটিং, ট্রাভেল রাইটিং বা প্রোডাক্ট এসইও রাইটিং, ব্লগ রাইটিং, পিলার কন্টেন্ট রাইটিং, এই সব কটার রাইটিং সেম। আচ্ছা, তারপরে দেখেন যে ওয়েব কন্টেন্ট রাইটিং বললাম। তো কপিরাইটিং ইন জেনারেলি অফলাইন কথা বলতেছি, অফলাইনের যে বিষয়গুলো প্রথম আলোতে যেরকম ধরেন আমরা হেডলাইন দেখি, হ্যাঁ, তারপরে প্রথম বিভিন্ন নিউজ ম্যাগাজিনে যে ধরনের আমরা দেখি, বিজ্ঞাপনের জন্য যে আমরা যে ধরনের আর্টিকেল দেখি, হ্যাঁ, যে ধরনের রাইটিং দেখি, সেগুলো হচ্ছে কপিরাইটিং। ওয়েব কপিরাইটিং যেটা একটু আগে দেখে আসলাম, যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, ওয়েবসাইটে ভিজিটর আনানোর যে ধরনের রাইটিংগুলো করা হয়, যেমন আমরা একটু আগে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে দেখলাম। হ্যাঁ, তো এখন বাকি আছে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে রিসার্চ রাইটিংটা কী, টেকনিক্যাল রাইটিং কী, এবং হচ্ছে ওয়েব কন্টেন্ট রাইটিং কী। তো ওয়েব কন্টেন্ট রাইটিং বা আপনি মানে ওয়েব রাইটিংটা কী, বিষয়টা কী এটা বুঝতে হবে, বা ওয়েব কন্টেন্ট কী এটা জানতে হবে। আসলে ওয়েব কন্টেন্ট রাইটিংয়ের পারপাসটা হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড কাজ। কি বললাম? সার্ভিস ওরিয়েন্টেড কাজ। আমরা যদি একটু কাইন্ডলি ঘুরি লাইন নিয়ে যাই,
হ্যাঁ, সাপোজ আমরা ঘুরি লার্নিংয়ে আসলাম। তো এই ঘুরি লার্নিংয়ে আসার পরে এখানে দেখবেন বেশ কিছু কন্টেন্ট আছে, রাইট? দেখাচ্ছি আপনাদেরকে। এই ঘুরি লার্নিং আসার পর দেখবেন এই যে এইটা একটা এগুলো কিন্তু সব ওয়েব কন্টেন্ট বলতে পারেন। এই যে ঘুরি লার্নিংয়ে যে কোনো কোর্সের পেমেন্ট বিকাশি করলে আসবে, এই যে এটা একটা রাইটিং, এই যে বদলে ফেলুন নিজে আপনার জীবন। এখানে যে ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কমার্শিয়াল পারপাস লেখা হয় এবং সার্ভিস ওরিয়েন্টেড লেখা হয়। এগুলো হচ্ছে কিন্তু ওয়েব কন্টেন্ট। তো আশা করি বুঝতে পারছেন যে ব্লগ কন্টেন্ট একটা পার্টিকুলার নিশের উপর ডিসক্রাইব করে বা এটা একটা হাউ টু বেসড ওয়ার্ক। হ্যাঁ, যেমন এখানে আমি আর্চারি নিয়ে একটা আর্টিকেল লিখবো। হ্যাঁ, আর আপনার ওয়েব কন্টেন্ট হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড। ইভেন আমরা কিন্তু দেখি প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি নীতিমালা, হ্যাঁ, শর্তবলী, এগুলো সব কিন্তু ওয়েব কন্টেন্ট আওতায় পড়ে। এগুলো কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়। আর কপিরাইটিং স্পেশালি ইউজ করা হয় কিসের জন্য? আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য। সো এই তিনটা বিষয় মোটামুটি বুঝলেই হবে। একটা হচ্ছে আপনার ব্লগ বা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে এসইও কন্টেন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো একটা ক্যাটাগরি পড়ে। আর আপনার কমার্শিয়াল পারপাসে বলা হয় ওয়েব কন্টেন্ট। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আরও কিছু বুঝতে চান তাহলে সেখানে আছে রিসার্চ রাইটিং। রিসার্চ রাইটিংটা মোটামুটি একটু ডিফারেন্ট, কারণ এটা রিসার্চ করে রাইটিং লিখতে হয়। আর এর মধ্যে আরেকটা কন্টেন্ট রাইটিং হচ্ছে ইমেল রাইটিং। তো ইমেল রাইটিংটা হচ্ছে এক ধরনের কপি রাইটিংও বলতে পারেন, তবে এটা স্পেশাল ক্যাটাগরিতে বলা হয় ইমেল রাইটিং। ইমেল করার জন্য যে ধরনের রাইটিং আসলে করা হয়, ইমেল পাঠানোর জন্য, অ্যাট্রাকটিভ ইমেল পাঠানোর জন্য, অডিয়েন্স অ্যাট্রাক্ট করার জন্য, সেটাও কপি রাইটিং আওতে পরে। আমরা যখন ইমেল রাইটিং সেকশনে আসবো তখন দেখবো বেশ কিছু ইমেল ক্যাটাগরি যে কীভাবে অ্যাট্রাকটিভ ইমেল লিখতে হয়, তখন দেখবেন যে ইমেলটা কীভাবে মানে পসিবল হয়ে ওঠে। যেটাই হোক, এখন আমরা বিষয়টা বুঝলাম যে আসলে আর্টিকেল রাইটিং, ট্রাভেল রাইটিং, এসইও রাইটিং বা ব্লগ রাইটিং কাইন্ড অফ সিমিলার জিনিস। হ্যাঁ, আর কপি রাইটিংয়ের মধ্যে বুঝতে পারছেন যেগুলো অনলি অ্যাডভার্টাইজিং পারপাস ইউজ করতে হয়। আর হচ্ছে কন্টেন্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিংটা হচ্ছে সাধারণত ইউজ করা হয় কমার্শিয়াল পারপাস বা কমার্শিয়াল বিষয়বস্তুর জন্য। যেমন ঘুরি লার্নিংয়ের জন্য যে আমরা প্রাইভেসি নীতিমালা দেখতে পাচ্ছি, এখানে যে আমরা পুরো ওয়েবসাইটটা একটা সার্ভিস ওরিয়েন্টেড ওয়েবসাইট, যেখানে কোর্স সার্ভিস দেওয়া হয়, কোর্সের বেচাকেনা হয়। হ্যাঁ, তো এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়েব কন্টেন্ট। তো বুঝতে পারছেন কন্টেন্টের টাইপগুলো কী কী। তো একটু রিসার্চ রাইটিং যদি বলতে চাই, তো বিভিন্ন রিসার্চ জার্নাল থাকে বা বিভিন্ন রিসার্চ ম্যাগাজিন থাকে যেখানে অনলি ওই কন্টেন্টগুলো লেখা হয় রিসার্চ বেসড। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে একটা মাইক্রোফোন থেকে কীভাবে নয়েজ উৎপাদন হয়, এটা নিয়ে একজন সায়েন্টিস্ট রিসার্চ করছেন, একটা পেপার লিখছেন, হ্যাঁ, একটা জার্নাল লিখছেন। তো সেই ধরনের রাইটিংগুলো কিন্তু রিসার্চ বেস, সেখানে বিভিন্ন সায়েন্টিফিক ভ্যালু থাকে। আপনি যদি একটু IEEE কোনো সময় আসেন, তো IEEE হচ্ছে মানে এই ধরনের ম্যাগাজিনগুলো, প্রফেশনালি ম্যাগাজিনগুলো বা এরকম রিসার্চ বেসড কিছু আপনার আর্টিকেল ওরা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের পাবলিকেশনস আছে, সব রিসার্চ বেসড এবং রিসার্চ ভ্যালু বেসড ব্যাপার স্যাপার। তো এইটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যারা আপনারা অনার্স মাস্টার্স করেন তাদের কিন্তু এই রিসার্চ রাইটিংটা লাগেই। হ্যাঁ, বাট যেটা লাগুক, আমাদের কিছু ফান্ডামেন্টাল কোর ব্যাপার থাকে, ওগুলো যদি আমরা ঠিক করতে পারি তো যে কোনো আর্টিকেল লেখা কোনো ঘটনাই হবে না। হ্যাঁ, তো আশা করি এই টোটাল ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, টাইপস অফ কন্টেন্ট কী কী। তো হোপফুলি এগুলো আপনার প্র্যাকটিসও রাখবেন। অ্যান্ড আমরা সামনের সেশনগুলোতে আরও বেশি কিছু নতুন নতুন জিনিসপত্র শিখবো। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।